الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال تعالى وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين আমাদের মনে থাকার কথা সূরা বাকারার এই আয়াত 152 নম্বর আয়াত এই আয়াতের উপর আমরা আশুরা কেন্দ্রিক আলোচনার আগে আল্লাহ তাআলার স্মরণ আল্লাহ তাআলার জিকির সম্পর্কে আলোচনা করছিলাম এবং তখন বলেছিলাম আপনাদেরকে ওয়াদা করেছিলাম যে আয়াতের এক অংশ তো আল্লাহর জিকির সম্পর্কে আল্লাহকে স্মরণ করা সম্পর্কে আয়াতের দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া সম্পর্কে যদি রব্বে কারীম হায়াতে তৈয়বা দান করেন সেই সম্পর্কে আলোচনা করব এই ওয়াদা করেছিলাম আজকে সেই ওয়াদা মাফিক সেই আয়াতটা আজকে তিলাওয়াত করলাম মাকসাদ যে আয়াতের দ্বিতীয় অংশ সম্পর্কে আপনাদেরকে একটু সজাগ করা নিজের আমলের জন্য সকলের আমলের জন্য মুহতারাম হাজিরিন আয়াতে কারিমা ফাযকুরুনি আযকুরকুম এটার উপর 2 জুমা আলোচনা হয়েছিল যে বান্দা যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ ওয়াদা করেছেন বান্দাকে স্মরণ করবেন এটার নানা রকমের ব্যাখ্যা মুহাদ্দিস এবং মুফাসসিরদের ব্যাখ্যাগুলো আমরা দিয়েছি চেষ্টা করেছি আয়াতের দ্বিতীয় অংশ যেটা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন যে বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামতকে অস্বীকার করো না কুফরি করো না আল্লাহ তাআলার হুকুম মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে আমরা একটু চিন্তাও করি না আসলে কি নিয়ামত ভোগ করতেছি আমরা রব্বে কারীমের প্রথম নিয়ামত তো হচ্ছে যে রব্বে কারীম আমাদেরকে মানুষ বানাইছে এই নিয়ামত তো আল্লাহ তাআলার কাছে আমরা কেউ চাই না কে চেয়ে নিছে যে আল্লাহ আমাকে মানুষ বানাও এটা কে চেয়ে নিছে আল্লাহর কাছে না চাইতেই রব্বে করিম এই নিয়ামতে আমাদেরকে ধন্য করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই তো আমাকে কুকুর বানাইতে পারতেন,
তিনি খালিক, তিনি মালিক, যা ইচ্ছা তাই বানাইতে পারেন তিনি। আমাকে আমার রব ইচ্ছা করলেই কুকুর বানাইতে পারতেন, ইচ্ছা করলেই শুয়োর বানাইতে পারতেন, বানর বানাইতে পারতেন, গাধা বানাইতে পারতেন, মানুষের বোঝা বহন করতাম খালি। কিন্তু রব্বে কারীম না চাইতেই আমাদেরকে মানুষ বানাইছেন, শ্রেষ্ঠ মখলুক। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। বানাইছেন তো বানাইছেন, বানাইয়া এমনি ছেড়ে দেন না। মা বাবার মতো এইরকম রহম দিলওয়ালা, মহব্বত করনেওয়ালা অভিভাবক বানিয়ে দিছে আমাদেরকে। কত কষ্ট করে মা বাবা, কত কষ্ট করে, সুবহানাল্লাহ। এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন। এটা রব্বে কারীমের এক বড় নিয়ামত। রব্বে কারীম যদি মা বাবার অন্তরের মধ্যে সন্তানের প্রতি ওই মায়া মহব্বত না ঢেলে দিতেন, তাইলে বাচ্চাকে লালন পালন করা যে কষ্ট, এই কষ্ট মা বাবা কোনোদিন সহ্য করতেন। এটা আল্লাহর বড় নিয়ামত। বিশেষ করে মার কষ্টটা বেশি, অনেক বেশি কষ্ট। এই জন্য মার প্রতি সন্তানের মহব্বতও বেশি থাকে তুলনামূলক। বাবার প্রতি শ্রদ্ধাবোধ, মার প্রতি টান, এটা স্বাভাবিক অবস্থা। উল্টাও হয়। আবার ঠিক বাবার চেয়ে মায়ের টানটাই বেশি থাকে সন্তানের, কারণ কষ্ট করে বলছে, কষ্টটা বেশি হয়েছে। যে জিনিস অর্জন করতে কষ্ট বেশি হয় তার প্রতি দয়াও বেশি, মানুষের মায়া বেশি, টান বেশি। আমাদের এক ওস্তাদ গল্প শোনাইতেছিলেন যে একজনকে দেখি দামি শাল, অনেক দামি শাল, এই শাল দিয়ে জুতা পরিষ্কার করতেছে। বলে যে ভাই এটা কি করতেছো তুমি? এই দামি শাল দিয়ে কম দামি জুতা পরিষ্কার করতেছো, এটা কেমন? বলে যে আসলে এই জুতা তো আমার কামাইয়ের পয়সা, আর শালটা তো বাবা থেকে পাইছে। তো নিজের কামাইয়ের পয়সা যেটা, এটার প্রতি মায়া বেশি, এই জন্য কম দামি হওয়া সত্ত্বেও ওই দামি শাল দিয়ে ওইটাকে পুষতেছি, কারণ দামি শালটা পাওয়ার জন্য আমাকে কোনো কষ্ট করতে হয় না। এটা স্বাভাবিক অবস্থা। যে জিনিস অর্জনে মানুষের যত বেশি কষ্ট, সেই বিষয়ের প্রতি তার টান মহব্বত তত বেশি। এই জন্যে বড়রা বলেন যে রব্বে কারীম মানুষের প্রতি, রব্বে কারীমের এত হুকুম, এত আহকাম, এত বিধান, আবার এত পুরস্কার, মানুষকে নিয়ে এত খবরদারি, এত কিছু কেন? বলে যে রব্বে কারীমের একটা ক্ষমতা আছে, পাওয়ার, সেটা হচ্ছে কোনো কিছু চাইলেই হয়ে যায়। শব্দ একটা বলেন আল্লাহ তাআলা, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো জিনিস যদি চান যেটা হবে, কোন বলেন হয়ে যায়, কোন বলতেও হয় না। এটা আমাদেরকে বোঝানোর জন্য যে এত স্বাভাবিক বিষয়। সব জিনিস আল্লাহ আরশ বানাইছেন, আরশকে বলছেন কোন আরশ, এই তুমি আরশ হয়ে যাও, আরশ হয়ে গেছে। আসমানকে বলছেন আসমান হয়ে গেছে, জমিন হয়ে গেছে, বলছেন হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বলেন না যে তুমি হয়ে যাও, হয়ে গেছে, এমনি করেন নাই। বরং সূরা নূরের মধ্যে বিভিন্ন জায়গায়, সূরা সাবার মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা স্টেপগুলো দেখাইছেন যে তোমাকে খাদ্যের নির্যাস থেকে, মা বাবার ওই বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের গর্ভের মধ্যে ওই পানির ফোঁটা একসাথে করেছি, সেগুলো জমাট হয়েছে, জমাট রক্ত হয়েছে, গোশতের টুকরা হয়েছে, সেগুলোর মধ্যে আমি হাড্ডিকে সেই গোশত দিয়ে প্যাকেট করেছি, আস্তে আস্তে সেখানে একটা রূপ ধারণ করেছে, আস্তে 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 সেগুলোর মধ্যে আমি রূহ দিয়েছি। কতভাবে আল্লাহ তাআলা বান্দাকে আস্তে 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 তৈরি করেছেন। এমনকি কোনো কোনো মুফাসসির তো এমনও বলেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করছেন যে বডিটা তোমরা বানাও। বডি ফেরেশতারা বানাইছেন। এখন মাথার কাছে এসে আল্লাহ বলেন না, এই জায়গায় হাত দিও না, এটা আমি নিজ হাতে বানাইতে হবে, অনেক কিছু আছে এখানে, পার্টস তোমরা পারবা না। এইরকমও বড়দের কাছে শুনেছি যে আল্লাহ তাআলা নিজ হাতে এই অংশটা তৈরি করেছেন। তো আল্লাহ তাআলা মানুষকে এত সময় দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই জন্যে মানুষের প্রতি খবরদারিটাও বেশি। যেহেতু এর মধ্যে আল্লাহর সময় লাগাইছেন বেশি, কষ্ট হয়েছে, আল্লাহ তো কষ্ট নাই, এই জন্য বলতে পারতেছি না কথাটা। না হলে আল্লাহ তাআলা অনেক কিছুকে কাজে লাগাইছেন আমাকে তৈরি করার জন্য। এই জন্যে আমার প্রতি এত হুকুম, এত বিধান, এত কিছু, আবার এত নিয়ামত আল্লাহ তাআলা মানুষকেই দিয়েছেন। মোহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, এটা হচ্ছে রব্বে কারীমের এক বড় নিয়ামত। এরপর আস্তে 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 বড় হয়েছে। একটু খেয়াল করেন, দেখেন তো, এই যে মসজিদে আসছি,
এটাও আল্লাহ তাআলার অনেক বড় এক নিয়ামত যে মুসলমান মা বাবার ঘরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মুসলমান মা বাবার ঘরে আমাকে আপনাকে পাঠাইছেন। আমার আপনার মতো কত হাজার লাখ কোটি মানুষ অন্তরের মধ্যে ইমানি চেতনা আছে অনেকের। আবু তালেবের কথাই চিন্তা করেন, দূরের গুলবাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, শুধু চাচা না, আবু তালিব শুধু চাচা না, চাচা আরও ছিলেন। আবু তালিব ভিন্ন স্টাইলের চাচা। দাদার ইন্তেকাল, বাবার ইন্তেকাল, বাবাকেও দেখেনি রসুল। বাবার ইন্তেকালের পর, মায়ের ইন্তেকালের পর, দাদা যিনি ছিলেন গার্ডিয়ান, দাদার ইন্তেকালের পর আবু তালিব রসুলকে বড় করেছেন। শুধু তাই না, আগলে রেখেছিলেন নবুয়তের পরেও। আবু তালিব যতদিন জীবিত ছিলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার সাহস কেউ কোনোদিন করতে পারে না। এইভাবে আবু তালিব ছায়া দিয়ে রেখেছেন। এমনকি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পাঠানো, এটাও আবু তালিব ওনারই কাজ, যে ওখানে গেলে একটা ব্যবস্থা হবে, ভালো একটা চাকরি হবে। ভালো চাকরি হয়েছে, শাম দেশে ব্যবসার জন্য পাঠাইতেন। সব আবু তালিবের কাজ। এইভাবে রসুলকে পেছন থেকে সাপোর্ট দিয়ে আবু তালিব এগিয়ে দিচ্ছেন। এবং রসুল যে হক নবী এটাও আবু তালিব জানতেন। এই জন্যই তো হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা নিজের ছেলে, এই দুই ছেলেকে বলতেন, যাও তোমার ভাইয়ের সাথে যায় নামাজ পড়ো, কেমনে চলে ওই রকম চলো। রসুলের কাছে পাঠিয়ে দিতেন আলীকে এবং জাফর তাইয়ারকে, যাও ভাইয়ের সাথে যায় থাকো, ভাইয়া যা বলে তা মানো। নিজে করতেন না। কেন করতেন না? মনের মধ্যে অনুভূতি আছে থাকা সত্ত্বেও ওই যে পারিপার্শ্বিক অবস্থা, লিডার যদি হার মেনে যায় তো অবস্থাটা কি হয়, তাও মৃত্যুর সময় চিন্তা করছেন। রসুল কানে বলছেন, চাচা কানে আমাকে কালিমাটা পড়ায় দেন, কালিমাটা শোনায় দেন, আর কিচ্ছু লাগবে না, বাকি কাজ আমি চেষ্টা করবো, আপনি শুধু কানে কালিমাটা শোনায় দেন। রিওয়ায়াতে পাওয়া যায় যে আবু তালিবের ভাব দেখে, মনের কথা তো আর আমরা জানি না, ভাব দেখে মনে হয়েছিল যে কালিমা পড়েই ফেলবে। কিন্তু দরজার দিকে তাকায় দেখে বড় বড় নেতারা সব দাঁড়ায় আছে, লিডার মারা যাইতেছে, নেতারা সব দাঁড়ায় আছে। তাকাইয়া তাদের চেহারাগুলোর দিকে তাকাইয়াই আবু তালিবের ভিতরের অনুভূতি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমার মৃত্যুর পর এই সব মানুষগুলো বলবে যে হায় রে লিডার, মৃত্যুর সময়ও নিজেকে আর ঠিক রাখতে পারলাম না, শেষ মুহূর্তে বেঈমান হইয়া মরেই গেলাম। বেঈমান মানে তাদের ভাষায় বেঈমান হয়ে মারা গেলাম। এই মানুষ এইরকম কথা বলবে, এই চিন্তায় শুধু আবু তালিব পিছনে ফিরে আসছে। তাই বোঝা গেল দিনদার মা বাবার ঘরে জন্ম নেওয়া। আজকে আবু তালিবের পরিবেশ যদি দিনদার থাকতো, আবু তালিব ওই পরিবেশের কারণে অন্তত বেঈমান হইয়া কবরে যেত। পরিবেশের কারণেও যে মানুষ বেঈমান হয়ে যায়, ইচ্ছা থাকলেও সে মুসলমান হয় না, দিনদারি সে পালন করতে পারে না, এটা তো একদম জলজন্ত প্রমাণ হচ্ছে আবু তালিব। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে মা বাবা, মুসলমান মা বাবা ঘরে পাঠাইছেন। যদি তা না হইতো, হাদিসে আসছে, তা না হইলে কি হইতো? তা না হইলে আল্লাহ রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এমন অনেক সন্তান আছে, ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা মানুষ জন্ম নেয় তার একটা স্বভাবসুলভ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তাওহীদে বিশ্বাস। এটাই প্রত্যেকটা মানুষের স্বভাবসুলভ বৈশিষ্ট্য। কেন? এটা এই জন্যে যে আল্লাহ তাআলা মানুষ দুনিয়ার সব সৃষ্টির আগে রব্বে করিম সমস্ত রূহকে, রূহ জগৎ থেকে রূহগুলোকে আল্লাহ তাআলা হাজির করছেন সামনে হাজির করে রব্বে করিম একটা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সবাই একজোটে স্বীকৃতি সাক্ষ্য দিয়েছে, কলু, কোরআনের কথা, না বালা বালা, হ্যাঁ নিশ্চয়ই আপনি আমাদের রব, নিশ্চয়ই আপনি আমাদের রব। তাইলে মুসলিম অমুসলিম যারা আছে সবাই আল্লাহকে রব মেনেই কিন্তু দুনিয়ায় আসছে। এটাই রাসূল বলতে চাচ্ছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা মানুষ কিন্তু ওই ফিতরত, তার ওই স্বভাব, ওই চরিত্র এবং ওই ধ্যান ধারণা, ওইটা নিয়েই সে জন্ম নেয়। কিন্তু ফাবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, কিন্তু দেখা যায় তার বাবা মা তাকে নাসারা বানায়, খ্রিস্টান বানায়, তাকে ইহুদি বানায়, তাকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়। এটা তো আমাদের সমাজেও স্পষ্ট যে অনেক মুসলমান বাবা মা হওয়া সত্ত্বেও সন্তান নাফরমান হয়, কারণ ওই ঘরটা ভালো না। যেই ঘরে সে জন্ম নিয়েছে ওই ঘরটা ভালো না,
বাবা মার কারণেও সন্তান নষ্ট হয়, পরিবেশের কারণেও সন্তান নষ্ট হয়। এটাও তো রব্বে কারীমের এক বড় নিয়ামত। এইভাবে নিয়ামতগুলো স্মরণ করেন, তাইলে শুকরিয়ার অনুভূতি জাগবে। আসলে আমরা তো নিয়ামতের কথা চিন্তাই করি না, বাস চলছে গাড়ি যাত্রাবাড়ি, বাস চলছে, কোনো খোঁজ খবর নাই। আল্লাহ তাআলা এটাও একটা বড় নিয়ামত যে আমাকে আপনাকে দিনদার মা বাবার ঘরে পাঠাইছে। ওই দিনদার মা বাবা আমাকে আপনাকে আল্লাহর পরিচয় জানাইছেন, কোরআন শিখাইছেন, নামাজ শিখাইছেন, হাতে ধরে মসজিদে নিয়ে আসছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্যই তো দোয়ার মধ্যে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ওইভাবে বলি, মাওলায়ে কারীম, যে মা বাবা তোমার সাথে পরিচয় করেছে, মাবুদ গো, ওই মা বাবাকে তুমি কবরে আযাব দিও না। কারণ ওই মা বাবা আমাকে যদি তোমার সাথে পরিচয় না করাইতো, হয়তো তোমার কালাম তেলাওয়াত করার তৌফিক আমার হইতো না। মা বাবা যদি তোমার নাম আমাকে না শিখাইতো, আল্লাহ বলে ডাকার তৌফিক হয়তো হইতো না। আজকে তোমার ওই পায়ের মধ্যে সাজদা দেওয়ার তৌফিক হইতো না মাবুদ। যে মা বাবা তোমার সাথে জুড়ে দিল মাবুদ, ওই মা বাবাকে তুমি তোমার থেকে বিচ্ছিন্ন করো না, তোমার রহমত দ্বারা তাদেরকে ঢেকে রেখো। আল্লাহর কাছে আপনি এইভাবে, এই জন্যই তো দোয়া করি, মা বাবার অনুগ্রহ। প্যারে হাজিরিন, ওই রকম মা বাবার ঘরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছেন বলেই তো আমরা এই নিয়ে আমাদের ধর্ম হয়েছে, এই সুযোগটা পেয়েছি। আমাকে আপনাকে একজন হিন্দুর ঘরে আল্লাহ ইচ্ছা করলেই পারতেন, মানুষ বানাইছেন, ইচ্ছা করলেই আমার বাবা মা হিন্দু হইতে পারত। এটা তো কেউ কারো কাছ থেকে চায় আনা নাই, চেয়ে এনেছেন যে আল্লাহ আমাকে মুসলমান বাবা আমার ঘরে পাঠাও, এইরকম কে চেয়ে এসছেন, চাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ হইতো নাই, আল্লাহ তাআলা এমনি দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাকাল হামদ ইয়া আল্লাহ। আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা এইরকম নিয়ামত ধন্য করেছেন। একটু চিন্তা করেন তো, ছোট ছোট কত নিয়ামত আমরা ভোগ করতেছি। এই ছোট্ট একটা পাপড়ি চোখে, আল্লাহু আকবার, এই পাপড়ি যার নাই সে বুঝে আর কত। এটা দেখতে ছোট্ট কটা পশম, এটাতে কি কাজ দিচ্ছে আমাকে? এই চোখের নিয়ামতকে যে এই ছোট্ট পাপড়িগুলো হেফাজত করতেছে। এই একটু চোখ বুঝি আবার খুলি, আল্লাহু আকবার, অটো সিস্টেমে একটু পানি চলে আসে, একটু ময়লা টয়লা জমলে এটাকে আবার ক্লিয়ার করে একদম পরিষ্কার করে ফিল্টার একদম হয়ে যায়, আবার যে সেই চোখ পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘরের মধ্যে আয়নার মধ্যে দেখেন না, একদিন আয়নার মধ্যে একদিন পরেই দেখা যায় আয়নাটা আস্তে আস্তে তার মধ্যে একটা আবরণ করতেছে, ঘরের দেয়ালের মধ্যে ময়লা জমতেছে। প্রতিদিন ঝাড়ু দেন, কেন দেন? এই জন্যই তো ময়লা হালকাভাবে আবরণের মতো আস্তে আস্তে জমা হচ্ছে। এটা আমার আপনার চোখের মধ্যে কি হচ্ছে না? ঘরের মধ্যে হয়। আমরা তো সারাক্ষণ বাইরে ঘুরি, আমাদের চোখের মধ্যে কি পড়ছে না? নিশ্চয়ই পড়ছে। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহু আকবার, ওই কুদরতের নিয়ামত, ওই চোখ একটা বাড়ি মারে আর সব ক্লিয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, যার চোখ নাই সে জানে এই চোখের কত বড় নিয়ামত। যার চোখ নাই, যার শ্রবণ শক্তি নাই, সে জানে এটা কত বড় নিয়ামত। যার বলার শক্তি নাই বাবা, আহা, সে জানে এটা কত বড় নিয়ামত। আমি আপনি জানি না, ইচ্ছা করলেই মনের ভাবটা প্রকাশ করতে পারতেছি। একটা গোশতের টুকরা, এটাকে লাড়ালাড়ি করলে আমার মনের ভাবটা প্রকাশ পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত বড় নিয়ামত। এগুলো তো ভোগ করতেছি, এই নিয়ামত না। খাবার খাইতেছি, একটু চিন্তা করছি, খাবার সামনে চলে আসে, আর কোনো কথা নাই, একদম এই জানোয়ারের মতো খাইয়া শেষ করতেছি। জানোয়ার বললাম এই জন্যে, জানোয়ার তো কোনো ভাইরা চিন্তা খায় না, কোথেকে আসলো, কতটুকু খাইতে হবে, এটার কি ফায়দা, হ্যাঁ, এটা কে দিলেন, এগুলো তো জানোয়ারের ভাবার কোনো অবস্থাই নেই। আমি আপনিও কিন্তু ওইভাবেই খাচ্ছি। বরং জানোয়ার তো ঝুঁকে ঝুঁকে খায়, আমাদের তো হইলো আমরা হেলান দিয়ে খাই। জানোয়ারের চেয়েও খারাপ, জানোয়ার তো ঝুঁকে খায়। যে মালিক খাওয়াচ্ছেন ওই মালিকের দিকে ঝুঁকে ঝুঁকে খায়। আমাদের মধ্যে এই প্রবণতাও আছে, শুয়ে শুয়ে খাই, বসে বসে হেলান দিয়ে খাই। রসুল জীবনেও মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিয়ান কত্তু, রসুল কোনোদিন হেলান দিয়ে খান নাই, গোলামের মতো খাইছেন। আমি তো গোলাম, রব্বে কারীম নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত ভোগ করতেছি, গোলামের মতো খাইছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবার খাচ্ছি, একটু চিন্তায় আসে না যে এগুলো কই যাচ্ছে, কি হচ্ছে, কোনো খবর নাই। মুখে দেওয়ার সাথে সাথে এই যে মারির পাশ দিয়ে কি সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি পাঠায় দিতেছেন। ওই সৌদি আরবে দেখছেন কিনা, যারা হজ করতে গেছেন, গাছের গোড়ায় নল লাগানো, ওই দৃশ্যটা দেখে আমার এই কথা মনে পড়ছে যে আল্লাহ, এই মানুষ গাছের গোড়ায় নল লাগায় রাখছে, টাইম মতো ছেড়ে দেয়, পানি বের হয়, গাছ পানি পায়। হ্যাঁ, এইরকম সকাল বিকাল তারা পানি দিচ্ছে প্রতিটা গাছের তলায়। আল্লাহ তাআলা এই নিয়ামত তো বাংলাদেশে দিচ্ছে যে পানি দিতে হয় না এমনি, বরং এগুলো পানির কাজ দেয় আমাদেরকে।
হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তো আল্লাহ তাআলা ওইরকম গোড়ার মধ্যে নল লাগাই রাখছে। ডাক্তাররা ভালো জানেন যে এইখানে দুটো রোগ আছে। সুবহানাল্লাহ, আমি যখন ওই খাবার মুখে দিই ওই নল দিয়ে আল্লাহ তাআলা পানি বের করে দেন। এই পানির মধ্যে আল্লাহ তাআলা হজম শক্তি রাখছেন। সুবহানাল্লাহ, এই পানিটা বের হইয়া আমার খাবারটার মধ্যে মিক্সড হইয়া ওইটা যখন পেটে যায় আল্লাহ তাআলা ওইটাকে হজম করাই দেন। এটা পেটে যায়, পাক হয়। আমি তো খাচ্ছি, কোনো চিন্তা নাই। এই চিন্তা করতে করতে খাই, নিয়ামতের শুকরিয়া আদায় হবে ইনশাআল্লাহ। নিয়ামত ভোগ করতেছি, এই অনুভূতি আসবে না শুকরিয়া আদায়? আমার তো অনুভূতিই নাই, গরু গাধার মতো খাচ্ছি, কোনো চিন্তা নাই। খাবারগুলো পেটে যাচ্ছে, কোথায় যাচ্ছে একটু চিন্তা করছি, কোথায় যাচ্ছে। আহা, কি সুন্দর সিস্টেম! সুবহানাল্লাহ, এক জায়গায় গিয়ে পাক হচ্ছে, পাক হচ্ছে, পাকস্থলীতে গিয়ে পাক হচ্ছে, পাক হয়ে সেখানে একটা বাষ্প তৈরি হচ্ছে। ওই বাষ্প দিয়ে আমার শরীর গরম থাকছে, আমার হায়াত আমি পাচ্ছি ওই বাষ্প থেকে খাবার। আবার ওই বাষ্পর একটা অংশ পানি, এটা শরীরের এক অংশ দিয়ে এক সিস্টেমে সারা শরীরে পানি সরবরাহ করতেছে। ডিজেল পেট্রোল সব পাঠাচ্ছে সারাক্ষণ রব্বে কারীমের এই নিয়ামত। সুবহানাল্লাহ, আরেকটা অংশ রক্ত হইয়া সেটাও ওই ডিজেলের কাম দিতেছে সারা শরীরে, এটা দৌড়াচ্ছে। উচ্ছিষ্ট যেটা আছে সব দিয়া রস সব বের করে, যেই জরুরত আছে শরীরে সমস্ত জরুরতগুলো বের করে, তারপর যেটা থাকে ওই একটা পানি হইয়া বের হয়ে যাচ্ছে, একটা বিষটা হয়ে বের হয়ে যাচ্ছে। রব্বে কারীমের কত নিয়ামত একটু চিন্তা করেন তো। যদি এটা বের না হতো, যদি খাবারটা আমি যেটা গ্রহণ করছি এটা বের না হতো, যার পেশাব বন্ধ হয়ে যায়, সে জানে এটা কত বড় নিয়ামত ছিল। আরে ভাই, একটু পানি কম খাইলে যখন পেশাবের সমস্যা হয়, ক্লিয়ার হয় না, তখন একটু বোঝা যায় এটা কত কষ্ট। সেই রব, সেই মাবুদ প্রতিনিয়ত আমার এই ব্যবস্থা করে রাখছেন যে পানি খাচ্ছি বা যে সমস্ত খাবার থেকে পানিও তৈরি হচ্ছে, আমার শরীরের জন্য যেটা প্রয়োজন জরুরত, এটা আমার শরীরের মধ্যে রেখে বাকিটা আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিতেছেন। যাও, ক্লিয়ার, একদম ক্লিয়ার। সুবহানাল্লাহ, কোনো চিন্তা আছে কি হচ্ছে এখন পেটের মধ্যে? সকালে নাস্তা করছেন, এই নাস্তাগুলো এখন বর্তমানে হাল কি কোনোদিন চিন্তা করছেন যে আমার শরীরের ভিতরে এখন কি চলতেছে? কি চলতেছে? সেদিন এক অপারেশনের এক দৃশ্য দেখলাম ভিডিওটা, দেখা রব্বে কারীমের শুকরিয়া কীভাবে আদায় করব, আমার কলবটা কীভাবে লাফাচ্ছে, কীভাবে রক্ত সরবরাহ করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক্তাররা তো এগুলো বেশি বেশি দেখেন, এই নিয়ামতগুলো তাদের উপলব্ধির বেশি আসার কথা। হ্যাঁ, শরীরের মধ্যে কীভাবে অটো সিস্টেমে মেশিন চলতেছে, কি সুন্দর সিস্টেম! এগুলা সব কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ, কোনোদিন চিন্তা করছেন? এগুলো চিন্তাও করি না আমরা, চিন্তাও করি। এটা তো আছে, আমি নিয়ামত ভোগ করতেছি, সাথে সাথে বের হইতেছি। কত ব্যাকটেরিয়া আমার আশেপাশে ঘুরতেছে খবর আছে। বায়োস্কোপ দিয়ে দেখা যায় যে হাই ওদিকে তো মানুষ চলবেই না, সর্বনাশে এখানে গেলে তো মারা যাবে। আমি যাচ্ছি কেন? এটাকে প্রতিরোধ করার মতো রব্বে কারীম ক্ষমতাও আমার শরীরের মধ্যে দিয়ে আছে। আমি দেখতে পাচ্ছি শরীরের মধ্যে ব্যাকটেরিয়া আসছে। এখন তো আরও তার চেয়েও সূক্ষ্ম বিষয় যেটা ভাইরাস, হ্যাঁ, যেটা নির্ণয় করার জন্যে, বোঝার জন্যে আবার ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে, আরও সূক্ষ্ম মেশিন, ওইটা দিয়ে আবিষ্কার করে ভাইরাস। একটু আসলে আমি এত বড় বডিটা কাইতে শুয়ে বসছি। জ্বর আসছে, কিসের জ্বর? ডাক্তার বলে কিসের জ্বর? বলে ভাইরাস জনিত জ্বর। ভাইরাস জনিত, এটা ব্যাকটেরিয়ার চেয়েও আরও হালকা, একদম হালকা, বোঝাই যায়। এটা আমার পাশের মানুষটাকে ভাইরাস আক্রমণ করলো, একই ভাইরাস কিন্তু আমার আশেপাশেও ঘুরতেছে। আল্লাহ তাআলার কত বড় নিয়ামত! এইরকম হাজারো ব্যাকটেরিয়া, হাজারো ভাইরাস থেকে আমাকে মাহফুজ করে, হেফাজত করে রব্বে কারীম আমাকে চলার সুযোগ করে দিচ্ছেন। শুধু কি এই ভাইরাস, এই ভাইরাসও না, আরও অনেক ভাইরাস আছে। শয়তান এক ভাইরাস আছে, জিন্নাত এক ভাইরাস আছে। আমরা যদি জিন্নাতকে দেখতাম তাইলে আর চলার কোনো সুযোগ থাকতো না। জিন্নাতদের জীবনী সংক্রান্ত বই পড়তে থাকলে মাঝে মধ্যে বন্ধ করে দেয় যে না, আর আগানো যাবে না, কারণ আগে চলতে পারবো না, ঘরে আর একা থাকার সাহস হবে না, বাথরুমের যে খবর শুনলাম, বাথরুমে আর যাওয়া যাবে না। এইরকম গিজ গিজ করতেছে আমাদের আশেপাশে, আমরা দেখি না, টের পাই না। এগুলা আমাদের দুশ্মন, কিন্তু আমাদেরকে হামলা করতে চায়। কিন্তু রব্বে কারীমের কত বড় নিয়ামত, পিছনে পিছনে চলতেছে আমার আশেপাশে, আমার খবর নাই। আল্লাহ তাআলা আমাকে ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখছেন। কোরআনে কারীমে আসছে
সূরা রাদের মধ্যে রব্বুল কারীম বলেন লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। চারপাশ থেকে তোমাকে ফেরেশতারা ঘিরে রাখছে। ওই ভাইরাসগুলা যেগুলো শয়তান তোমাকে আক্রমণ করতে পারে, আল্লাহ তাআলা অ্যান্টিভাইরাস দিয়ে দিয়েছেন। ওই শয়তান আক্রমণ করবে, তুমি সাথে সাথে অ্যান্টিভাইরাস ইউজ করো, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যত শক্তিশালী শয়তানি ভাইরাস হোক না কেন, আল্লাহ তাআলা সেটাকে ওই অ্যান্টিভাইরাস দিয়ে দিয়েছেন, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই যে নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি, কোনো খবর নাই, প্রতিনিয়ত এই নিয়ামতগুলো ভোগ করতেছি। সুবহানাল্লাহ। এক বুজুর্গ এক ঘটনা বয়ান করছেন যে এক গরিব মানুষ মসজিদে আসছে, গরিব মানুষ নামাজ পড়া, বেচারা জুতা, অত গরিব মানুষ, গরিব হইলে তার আসবাবপত্র, তার পোশাক লিবাস এগুলো তো গরিব হয়ে যায়, তাই না? জুতাও গরিব আর কি, ওই রকম। তো বের হওয়ার সাথে সাথে জুতা গেছে ছিঁড়া, পরার মতো অবস্থা নাই, জোড়া তালি দিয়ে পড়তে পড়তে এখন আর জোড়ার সুযোগ নাই, ফেলে দিতে হয়েছে। গরম রাস্তা, এই আমাদের দেশে এই গরম আমরা টের পাবো না, বুঝবো না। হ্যাঁ, এইগুলো ওই আরবের জমিনে গেলে বুঝে যায়। সুবহানাল্লাহ। এক বছর হজের সফরের মধ্যে মিনায়, আমরা মিনা থেকে আরাফায় যাব। তো সকালবেলা বের হয়ে দেখি বুড়া চাচা, কি সমস্যা, বলে যে চাচা জুতা ঢুকে নিয়ে গেছে। তো ভাবলাম হ্যাঁ চাচা বুড়া মানুষ, তো আল্লাহ তাআলা আমাকে সুস্থ সবল রাখছেন, জোয়ান মানুষ, ঠিক আছে দিয়ে দিই। চাচার উপর ইনসাফ করে জুতাগুলো দিয়া হাইরে, এরপরে যে কতবার তওবা করছে যে আর জিন্দিগিতে চাচাদের উপর এইরকম এই সুযোগ এই জায়গায় এহসান করা যাবে না। মরার অবস্থা হয়েছে আমার, রাস্তায় এত গরম, কাটা, আরাফার ময়দানে কাটা পাথর, কত কষ্ট করে ওই বছর হজ করতে হয়েছে, পার অবস্থা একদম কাহিল হয়ে গেছে। এইরকম মুশকিল জায়গার মধ্যে ওই ভাই যখন রাস্তায় বের হয়েছেন খালি পায়ে, তখন মনের মধ্যে ওই একটা আল্লাহর প্রতি একটা অনুযোগ। আমাদের যত অভিযোগ সব আল্লাহর কাছে, যত অভিযোগ আছে একটু কিছু না হইলে আল্লাহর কাছে অভিযোগ। আহা, এক বুজুর্গ বড় চমৎকার বলেছেন সুবহানাল্লাহ, যে আমরা আল্লাহর এত এত নিয়ামত ভোগ করার পর একটু যদি এদিক সেদিক হয়ে যায় আল্লাহর প্রতি অভিযোগ ছেড়ে দেয়। আর আমরা আল্লাহর এত নিয়ামত ভোগ করার পর আমরা যখন নিয়ামতের শুকরিয়া থাকদুরের কথা উল্টা পাপ করি, আল্লাহ কোনোদিন ফেরেশতাদের কাছে কোনোদিন আমাদের বিষয়ে অভিযোগ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহু আকবার, যেই ফেরেশতারা সারাদিনের গুনাহগুলো নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, আল্লাহ এই যে আপনার বান্দার গুনাহগুলো ধরেন আসমানের ফেরেশতাদের কাছে দিয়ে দেয়, ওই ফেরেশতারা আস্তে আস্তে পৌঁছায় দেয় আল্লাহর কাছে, আমলনামা হাজির হইতেছে। ও আল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেই ফেরেশতারা আমার গুনাহগুলো নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, ওই ফেরেশতাদের হাত ধরে আল্লাহ তাআলা আমার জন্য আবার রিজিক পাঠায়। চিন্তা করছি একটু এই নিয়ামতগুলা? কোনোদিন চিন্তা করি না। তো ওই ভাই রাস্তায় যখন গরম, হ্যাঁ, পা জ্বলে যাচ্ছে, তখন বলতেছে ওই আশপাশের মানুষ দেখে যে আল্লাহ, এই মানুষগুলো নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না, ও সেই নিয়ামত ভোগ করতেছে তোমার, আমি নামাজ পড়লাম, আমি গরিব মানুষ, আমারে তুমি এই কষ্ট দিতেছো। হাঁটতেছে একটু পরে দেখে এক ল্যাংড়া বেটা, 2 পাও নাই, স্ট্রেচারে ভর দিয়ে আসতেছে, খুব কষ্ট করে ওটার দিকে তাকায় চিন্তা করতেছে সুবহানাল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, মাবুদ তুমি আমাকে অনেক ভালো রাখছো, আলহামদুলিল্লাহ, আমার তো পা আছে, আর এই মানুষটার তো পা নাই, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো আমারও পাগুলা কাটা অবস্থায় পাঠাইতে পারতেন, অথবা কোনো দুর্ঘটনায় আমার পাগুলো কাটা যেতে পারত। রব্বে কারীম আমাকে তো ওই কষ্টটা দেন নাই। এই জন্য বুজুর্গরা কি বলে যে দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার নিয়ামতের ক্ষেত্রে তুমি তোমার উপরের মানুষের দিকে তাকায় না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা আছে, তিনি নিজে বলেছেন যে একসময় আমার খুব খারাপ লাগতো, হ্যাঁ আমার পাশের মানুষের বাড়িটা এত সুন্দর, পাশের মানুষই যে এত সুন্দর জানোয়ার ব্যবহার করে, আমাদের এখন হইলে হয়তো কত দামি গাড়ি ইউজ করে, আমার তো কিচ্ছু নাই, এত সুন্দর পোশাক ইউজ করে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন এইরকম অবস্থা দেখা আমার দিলে খুব আফসোস লাগতো, হায় আমি বুঝি অনেক নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। মনকে তো আর আটকানো যায় না, মানুষের মন এটা ছুটবেই একদিকে, এটাকে আটকানোর চেষ্টা করা যায়, কিন্তু যাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি দেখলাম আমার অবস্থা কাহিল, এই জায়গায় থাকলে আস্তে আস্তে আমি বেঈমান হয়ে যাব। মানুষ নাশুকরিয়া করতে করতে চূড়ান্ত নাশুকরিয়া হচ্ছে ঈমানের দৌলতকে অস্বীকার করে বসে কুফরি করা শুরু করে, এটা হচ্ছে নাশুকরিয়ার চূড়ান্ত রূপ, কুফরি করা, আল্লাহকে অস্বীকার করা। একসময় মানুষ নিয়ামতকে অস্বীকার করে, একসময় অস্বীকার করতে করতে নিয়ামত দাতাকেও অস্বীকার করে, এটা চূড়ান্ত রূপ। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন না, আমার এই এলাকা ছাড়তে হবে। তো পরে এই ধানমন্ডি এলাকা ছাইরা
ওই গেছেন কোনো বস্তির এলাকায়, বস্তিতে যাই বাসা নিয়েছেন, বাড়ি নিয়েছেন ধানমন্ডি। মানে আপনারা আবার চিন্তা করেন না যে আব্দুল্লাহ ইবনে মুবারক আবার ধানমন্ডিতে কবে আসলো, কথার কথা আর কি। উন্নত এলাকা ছেড়ে উনি চলে গেছেন বস্তিতে। তো বস্তিতে যাওয়ার পর দিল শান্তি হয়েছে যে না আলহামদুলিল্লাহ, এখন বোঝা যায় যে রব্বে কারীম আমাকে অনেক ভালো রাখছেন। এই জন্যই দুনিয়ার ক্ষেত্রে উপরওয়ালার দিকে না তাকানো কষ্ট লাগবে, না শুকরিয়ার অনুভূতি তৈরি হবে দিলের মধ্যে। আস্তে আস্তে তৈরি হয় জিনিসটা, হঠাৎ করে তো আসে না রে ভাই, আস্তে আস্তে তৈরি হয়। এই জন্যে দুনিয়ার ক্ষেত্রে দেখতে হবে আমার নিচের মানুষটা কি অবস্থা। রাস্তায় তাকাইলে দেখেন না কত মানুষ, মসজিদ থেকে বের হইলেই চিন্তা করেন না কত মানুষ হাত পাততেছে, আপনার সামনে হাত পাততেছে। একটু চিন্তা করেন যে এই হাতটা তো আমারও হইতে পারত। এই আমি দিচ্ছি, এই দেনওয়ালা হাতকে যে আল্লাহ বানাইছেন, ওই যে নিচ্ছে যে এই হাতকেও কিন্তু আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ তাআলা বানাইছেন। এই জন্য আমরা বারবার ওই প্রসঙ্গগুলো আমি ঘরের কাজের লোকদের সাথে আচরণের ক্ষেত্রে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, আমাদের অনেক নিষ্ঠুর ভাই আছেন, বোন আছেন, যারা ওই ছোট্ট বাচ্চাদেরকে নির্যাতন করে, কষ্ট দেয়। আজিব তামাশা, আল্লাহু আকবার, কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কত বড় জালিম পাষাণ হইলে এই কাজটা করতে পারে? একটু চিন্তা করে না, একটু চিন্তা করে না যে এই বাচ্চাটারও একজন বাবা আছে, এই বাচ্চাটার একজন মা আছে, তারাও এই বাচ্চাটাকে লালন পালন করে তাকে বড় করেছে। তাদের দিনের মধ্যে ওই তামান্না, ওই আশা, ওই আকাঙ্ক্ষা, হ্যাঁ আমার বাচ্চাটাও যদি একটু ভালো থাকতো এইরকম। এই কষ্টেই তো শেষ, এই কষ্টেই শেষ। এর মধ্যে পাল্টা তুমি আবার জুলুমের কষ্ট তাকে দিতেছ, না পাওয়ার কষ্টেই তো সে ভোগ করতেছে, পায় নাই, এই কষ্টই তো সে বাচ্চা। একটু চিন্তা করেন তো, ঠিক এই বাচ্চাটার জায়গায় যদি আমার বাচ্চাটা হতে পারতো কিনা? এই বাচ্চাকে এই অবস্থায় যে আল্লাহ রেখেছেন, আমাকে খুশহালে ভালো অবস্থায় ওই একই আল্লাহ রেখেছেন। আল্লাহর পরীক্ষা এটা, রব্বে কারীমের পরীক্ষা। কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন, এটা রবের ইচ্ছা। কাকে দিয়ে পরীক্ষা করবেন, কাকে না দিয়ে পরীক্ষা করবেন, এটা তো রবের ইচ্ছা। রব যাকে যেভাবে পরীক্ষা, এটা দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষার হল এটা। আর দুনিয়া দারুল আমসাল, এটা বলা বক্তব্য, এটা উদাহরণ, দুনিয়াটা উদাহরণ। এখানে দেখে দেখে তুমি পরীক্ষায় নাম্বা। মোহতারাম হাজরিন, মাঝখানে ফাঁকের মধ্যে কথাটা বলে দিলাম, ওই ঘরের মধ্যে নিজের অধীনস্থদের সাথে আচরণ করার ক্ষেত্রে এই জিনিসটা যেন মাথায় থাকে যে এই জায়গায় ও রব্বে কারীম আমাকে একটা নেয়ামত দিয়েছেন যে আমি দেনওয়ালা, আমি হুকুম দেনওয়ালা, এরা আমার খাদিম, আমার খিদমত করতেছেন। উল্টাটাও হতে পারতো, এটা সম্ভব, অসম্ভবের কিচ্ছুই না। কারণ তাকে যে আল্লাহ খাদিম বানাইছেন, আমাকে ওই আল্লাহ মাখদুম, মানে যার খিদমত করা হয়, আমাকে ওই আল্লাহই বানাইছেন। আমাদের দুজনের স্রষ্টা রব্বে কারীম একজনই। তো আমাকে আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছেন। রাস্তায় বের হলে তো দেখা যায় ঘরের রাস্তার মধ্যে কত মানুষ খাচ্ছে হয়তো কোনোভাবে খাওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে, ভিক্ষে করে খাচ্ছে, যেভাবে খাচ্ছে। আপনি যখন খাবারটা নিয়ে বসতেছেন, খালি নিয়ামত ভোগ করতেছেন, খাবার খেয়ে ফেলতেছেন, এইভাবে চিন্তা না করে একটু চিন্তা করেন তো, ইজ্জতের খাবার আল্লাহ আপনার সামনে পেশ করছে। ভিক্ষা করে আনতে হয় না, চেয়ে আনতে হয় না, টুকায়া ওই ডাস্টবিন থেকে কুড়ে আনতে হয় না। আল্লাহু আকবার, কুকুরও খাচ্ছে, মানুষও খাচ্ছে। এই দৃশ্য কি আমরা দেখি না? হ্যাঁ, খাবারের দোকানের পাশে ছোট্ট বাচ্চারা দাঁড়ায় আছে, এই দৃশ্য কি আমরা দেখি না? দেখছি, দেখা পর্যন্তই ওই চিন্তাটা মাথার মধ্যে কখনো ঢুকাচ্ছি না যে এই জায়গাটায় রব্বে কারীম তো আমাকেও রাখতে পারতেন। আমি ওইটা না দেখে আমি তাকায় থাকি পাজরের দিকে। আহারে কি সুন্দর পাজরতে চৈরা যাইতেছে বাবা, সামনে আবার পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, কি রাস্তা ক্লিয়ার, আর আমরা জ্যামের মধ্যে বসে থাকি। আল্লাহ এর কত ভালো রাখছে। আরে মিয়া, তুমি জ্যামের মধ্যে বসে থাকো, কত মানুষ হাসপাতালে পড়ে আছে, খবর আছে? হাসপাতালে পড়ে আছে, হসপিটালে যাও, হসপিটালে আল্লাহর নেয়ামত মনে পড়বে। কবরস্থানে যাও, হসপিটালে যাও, এই নিয়তে যে রব্বে কারীম আমাকে কত ভালো রেখেছেন। হসপিটালগুলোতে গেলে দেখা যায় রব্বে কারীম আমাকে কত ভালো রেখেছেন। এই জন্য তো মুফতি তাকিউল উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলে যে মানুষের দোষ গুণ দেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে ওই হসপিটালের কথা চিন্তা করো। হসপিটাল যখন কেউ যায়, রুগী যখন যায়, তখন কোনো রুগী বলে না এই বেটা তুই হসপিটালে আসছিস কেন, তুই তোর এই রোগ, এই সমস্যা, ওই সমস্যা, হসপিটালে আসছিস কেন। কেউ বলে না, কারণ সেও জানে আমিও তো রুগী, আমিও তো আসছি চিকিৎসার জন্য। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে আমি রুগী, আমি অপরাধী, আরেকজনের অপরাধ দোষ ধরার সময় কই, চিন্তাই তো আসবে। নিজেকে সবাই রুগী মনে করি,
নিজেকে সবাই আল্লাহর নিয়ামতের ভোক্তা মনে করি, তাইলে আরেকজনের নিয়ামত দেখে হিংসা আসবে না, আফসোস, হতাশা, না পাওয়ার ব্যথা, কষ্ট, এগুলা কিচ্ছুই আসবে না। বরং পাওয়ার যে অনুভূতি এর থেকেই তৈরি হবে লাকাল হামদু ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ আপনি কত ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, শরীর ঠিক আছে, সব ওকে, আল্লাহ তাআলার ফয়সালা। হাদিসের মধ্যে বনি ইসরাইলের একটা উদাহরণ আছে, বনি ইসরাইলের বড় চমৎকার উদাহরণ, আমরা ছোটোবেলায় পড়েছি এগুলা, ছোটোবেলায় আমাদের অনেক কিতাবের মধ্যে এই ঘটনাগুলো দিয়ে আসছে আমরা শেখার জন্য। যে বনি ইসরাইলের মধ্যে 3 ব্যক্তি ছিল, আল্লাহ তাআলা ইচ্ছা করছেন তাদেরকে পরীক্ষা করবেন। ওই 3 ব্যক্তি, একজন হলো টাকলু, মাথায় চুল নাই, আরেকজন হচ্ছে কুষ্ঠরোগীর মতো অথবা শ্বেত রোগী, তার শরীরটা সাদা হয়ে গেছে, দেখতে খুব বিশ্রী লাগে, আরেকজন হচ্ছে অন্ধ। এই 3 জন মানুষের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন তাদেরকে পরীক্ষা করার জন্য। তো ওই শ্বেত রোগী যে বা কুষ্ঠরোগী, তার কাছে যখন গেছে, ফেরেশতা জিজ্ঞেস করতেছে, ভাই কী অবস্থা, কেমন আছেন? ভাই আমার অবস্থা আর কি, আমাকে কি জিজ্ঞেস করেন, কোথাও যেতে পারি না, মানুষ নাক ছিটকায়, সমাজের সাথে চলতে পারি না, বড় কষ্টে আছি ভাই, মাল সম্পদও নাই, বড় কষ্টে আছে। তো বলে, তা আমি আপনার জন্য যদি দোয়া করি যে আল্লাহ আপনাকে এটা ভালো করে দেন, নিয়ামতে ভরপুর করে দেন, তাইলে আর বলে কি আলহামদুলিল্লাহ, অনেক ভালো কথা। তো ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছেন। যাওয়ার সময় ফেরেশতা তাকে একটা ওট দিয়ে গেছেন যে আপনি এটা দিয়ে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। এরপর গেছেন ওই টাকুর কাছে যে ভাই কী অবস্থা আপনার? আরে ভাই, মানুষ কোথাও যেতে পারি না, ছোট দিয়ে মাথার মধ্যে মারে দেখছেন না বাচ্চাদেরকে, বলে আমিও তো সমাজের কোথাও যাইতে পারি না, মানুষ টাক্কু বলে, টাক্কু এখন তো ফ্যাশন হয়ে গেছে, এখন আর সমস্যা নাই, এখন ওই মুখ এই থুতুরির মধ্যে একটু দাঁড়িয়ে রাখবে আর মাথাটা টাক্কু করবে, এখন এটা স্টাইল, এখন আর টাক্কু কোনো সমস্যা, স্টাইল। কারণ ওই যে খেলোয়াড় করে দেখে, রোনাল্ডো দেখছে টাক্কু হয়েছে, এখন টাক্কু হওয়া স্টাইল। রোনাল্ডো এই জায়গায় মুরগের মতো একটু চুল রাখছে, ও এখন এটা স্টাইল হয়ে গেছে। দেখতে যে তোমার জানোয়ারের মতো দেখা যায়, ওইটা আর খোঁজ খবর নাই। মানুষের কাতার থেকে অমানুষের কাতারে যাইতে রাখে, তাও যদি আমার একটু রোনাল্ডোর মতো দেখা যায়, কত মানুষের মানসিকতা কত নিচুতে চলে গেলে এইরকম অবস্থা হতে পারে। আল্লাহ রাসূল নিষেধ করছেন, লানত করছেন, লানত যারা এইভাবে চুল কাটে, একদিক দিয়ে সাঁচে আরেকদিক দিয়ে রাখে, এইভাবে যারা করে আল্লাহ রাসূল লানত করছেন তাদের। আল্লাহ হেফাজত করুন ভাই, এই ফ্যাশন যারা করেন তাদেরকে আল্লাহ তাআলা সহি বুঝতে, দাঁড়িয়ে রাখেন আর সময় হয় না, কিন্তু আবার স্টাইল যখন করে একটু রাখে, আবার কোনো পরেজগারও আছে একটু রাখে, একটা তো আছে স্টাইলিস্ট যারা, তারা রাখে, কোনো বুজুর্গ আছে তারাও একটু রাখে। বুজুর্গ বললাম অন্য কারণে একটু রাখে কেন, যদি ওই দিনদার সমাজে যায় তাহলে যেন সবাই দাঁড়িয়েওয়ালাই করে, আবার যদি দিনদার সমাজের থেকে একটু বাইরে যায় তাহলে যেন আবার স্টাইলিস্ট করে। সব জায়গায় হাত রাখে, মুনাফিক মার্কা মুসলমান, সব জায়গায় ঠিক রাখে, এইরকমও আছে কিছু পাবলিক, আমরা দেখি এগুলো সমাজের অবস্থা দেখতেছি। দাড়ি স্টাইলের জিনিস না, কাইটা দুইটা ফ্যাশন করবে, দাড়ি ফ্যাশনের জিনিস না, দাড়ি আল্লাহ রাসূলের সুন্নাহ, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাহ, এটা আল্লাহ রাসূলের সুন্নতকে নিয়ে মজাক করা, স্টাইল করা, এটাকে স্টাইলের জিনিস বানানো, এটা কোনো মুসলমান করতে পারে না। আউযুবিল্লাহ, রাখেন না এক কথা, আল্লাহ মাফ করে নেব, আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু ঠাট্টা বিদ্রুপ করা, এটাকে নিয়ে তামাশা করা, এটা ইমানদারের কাজ হতে পারে। আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন। মোহতারাম হাজিরিন, তো টাকুর কাছে ফেরেশতা গেছেন, টাকু বলতেছেন যে ভাই সমাজে চলতে পারি না, মানুষ বড় বিদ্রুপ করে, আমাকে নিয়ে মজাক করে, তো বলে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাকে সুস্থ করে দিলে কি হবে? আলহামদুলিল্লাহ, বড় চমৎকার কথা। তো ফেরেশতা দোয়া করছেন, আল্লাহ তাআলা চুল গজায় দিয়েছেন, একটা গাভী দিয়ে গেছে, বলে এই গাভীটা নিয়ে তুমি থাকো, আল্লাহ বরকত দিবে, চলে গেছে। এরপর গেছেন অন্ধের কাছে, ভাই কি অবস্থা? বলে ভাই অন্ধের আর কি অবস্থা, অন্ধের অবস্থা আর কি, তোমাদের তো রাত দিন হয়, আমার আর দিন হয় না, আমার গোটা জীবনটাই রাত, এই অবস্থায় তো আমাদের চিন্তা করছেন, একটু চিন্তা করছেন, রাত দিনের তারতম্য আমরা বুঝি, একজন অন্ধের জন্য এটা বোঝার কোনো সুযোগ নাই। আহা, বেচারা কিছুই দেখে না, কত কষ্ট অন্ধের। তো অন্ধ বলতেছে ভাই বড় কষ্টে আছে। তো ফেরেশতা বলে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার চোখ ভালো করে দিবে, কেমন হয়? আলহামদুলিল্লাহ, তো চোখ ভালো হয়ে গেছে, দোয়া করছে, একটা ছাগল দিয়ে গেছে। বহুদিন পর আল্লাহ তাআলা তাদের সম্পদের মধ্যে বরকত দিয়েছেন, বরকত আর বরকত, অনেক বরকত দিয়েছেন, সুবহানাল্লাহ। বহুদিন পর আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে আবার পাঠিয়েছেন। ফেরেশতা যায় ওই শ্বেত রোগীর কাছে, কুষ্ঠ রোগীর কাছে যায়, দেখে যে সুবহানাল্লাহ, তার বহু শত শত ওট, বহু সম্পদ, বহু বাড়ি হয়। তো যায় বলতেছেন যে ভাই একদিন তো তুমি এইরকম ছিলা, মানুষের কাছে যেতে পারতা না, সমাজে চলতে পারতা না, মানুষ ঘৃণার চোখে দেখত,
মানুষ থুতু নিক্ষেপ করতো তোমার, তুমি অর্থে কষ্টে ছিলা, আল্লাহ তাআলা তোমাকে, আমি করছি আমি দোয়া করছি এটা বলে না, আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দিচ্ছেন, সুস্থ করে দিচ্ছেন, এত সম্পদ দিচ্ছেন। আমি মুসাফির মানুষ, আমারও যদি একটা উট দিতে হবে ওটা চলে বাড়িতে যেতে পারতাম, আসছে উনি ওট চাইতে, সুবহানাল্লাহ। এগুলো এমনি আসছে বেটা, আজকে এত বছর আমার কষ্টের ফসল, কত কষ্টে এগুলা আমি করছি, এটা আমি জানি কত ঘাম আমার ঝরছে, এখন এসে তুমি উট চাইতে, এত সোজা ধমকাইয়া বিদায় করে দিচ্ছে। তো ফেরেশতা যাওয়ার সময় বলে দিছি যে আল্লাহর নিয়ামতের না শুকর করো, আল্লাহর নিয়ামতের না শুকর করলে আল্লাহ ছিলেন এটা আল্লাহর ওয়াদা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ দিতেই থাকবো দিতেই থাকবো, নিয়ামতের অস্বীকার করবা, আমি আল্লাহ ওই নিয়ামতকে ছিনে নেব, এটা আল্লাহর ওয়াদা। তো আল্লাহ তাআলা ওয়াদা মতো ওই ব্যক্তি থেকে আল্লাহ নিয়ামত ছিনে এনেছে। এরপর তুমি টাকুর কাছে যা বলে ভাই একদিন তো তুমি এরকম ছিল, টাকুর সমাজে চলতে পারত না, মানুষ উপহাস করতো তোমাকে নিয়ে, এইরকম আল্লাহ তাআলা তোমার রূপ ভালো করে দিচ্ছেন, চুল গজাইছে, আজকে এইরকম এক গাভী থেকে কত গাভী তোমার, সেও দিচ্ছেন ধমক, আসছো সুবিধা নেওয়ার জন্য, এখন ওয়াজ কর, সুবিধা নেওয়ার জন্য ওয়াজ করে, এগুলো এমনি আসছে নাকি মিয়া, রাত দিন 24 ঘন্টা শ্রমের ফসল এগুলো, এগুলো আমার হাতের কামাই। মানুষ নিয়ামত পাইলে অতীতের কষ্ট ভুলে যায়, এটা আমাদের স্বভাব, আল্লাহ বলেছেন এটা স্বভাব, এটা আমাদের। তো ওই টাকুর জন্য এরকম আল্লাহর ফয়সালা হয়েছে, আল্লাহ সব নিয়ে গেছেন, যেহেতু শুকরিয়া আদায় করেন। ওই কানা অন্ধ ব্যক্তি তার কাছে গেছেন ফেরেশতা, ভাই কী অবস্থা, আমি মুসাফির মানুষ, একটু যদি দুধের ব্যবস্থা হইতো, একটা ছাগলের ব্যবস্থা হইতো, চলতে পারতাম, তোমারও তো একদিন কিছু ছিল না, আল্লাহ দিয়েছে। এটা বলার সাথে সাথে তার চোখ থেকে ঝরঝর করে পানি ধরতেছে, ভাই ঠিক বলেছো, ঠিক বলেছো, আমার কিচ্ছু ছিল না, আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাদিসে আসছে আল্লাহ তাআলা তার নিয়ামত রাখছেন, আরো বাড়ায় দিয়েছেন। সূরা সাবার মধ্যে কওমে সাবার কথা আসছে, আল্লাহ বলেছেন লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। এক কওম ছিল সাবা, আল্লাহ বলেন এত সুন্দর চমৎকার তাদের বাড়ি ঘর ছিল, দুই পাশে বাগান, যেখানে চলতো, বড় আরাম আয়েশে জিন্দেগি কাটাইতেছিল। এক সময় আল্লাহ তাআলা সেই সম্পদ ছিনে এনেছেন। অন্য আয়াতে আসছে রব্বে কারীম বলেন ওয়াদরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ। আল্লাহ তাআলা এমন এক কওমের উদাহরণ দিচ্ছেন তোমাদের সামনে, যারা বাহিরের আক্রমণ থেকেও ছিল নিরাপদ, ভেতরের দিক থেকেও ছিল নিরাপদ, শান্তি আর শান্তি। কিন্তু এক সময় তারা আল্লাহকে ভুলে গেল, আল্লাহ তাআলা ওই নিয়ামতকে ছিনে এনেছেন। ও ভাই, আমরা যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনাদেরকে জিজ্ঞেস করি আসমানের তারা কয়টা, আসমানের তারা কয়টা, কেউ বলতে পারবে না আসেন কেউ, আসমানের তারা কয়টা, এটা তো গণা অসম্ভব, মানে জানি না আমরা। যদি জিজ্ঞেস করি ভাই দুনিয়ায় যত গাছগাছালি আছে, এই গাছগাছালির পাতা কয়টা, পাতা কয়টা বলতে পারবেন কেউ, কেউ বলতে পারবে না। যদি বলি জমিনে যত পানি আছে সমস্ত পানির ফোঁটা কয়টা, কয় ফোঁটা হবে, কেউ বলতে পারবে না, এত বেশি বলতে পারবে না। কিন্তু এটা ঠিক যে এটা গণনা করে বলা সম্ভব, কারণ এটা সীমা আছে, সীমা আছে, কোনোদিন না কোনোদিন গণনা শেষ করা যাবে, কারণ এটা শেষ আছে, একটা সীমা আছে, এটা হয়তো অনেক কিন্তু সীমা আছে। রব্বে কারীম কি বলতেছেন আমাদেরকে, রব্বে কারীম বলতেছেন তুমি তো টের পাও না কতভাবে আমি তোমাকে বাঁচায় রাখছি, কত সুন্দর পরিবেশে রাখছি। একটু ভূমিকম্প হইলে বোঝা যায় কি নিয়ামত ভোগ করতেছি, সুবহানাল্লাহ। রোদ একটু প্রখর হইলে বোঝা যায় কত নিয়ামত ভোগ করি, একটু বেশি বৃষ্টি হইলে, অনাবৃষ্টি হইলে বোঝা যায় কত নিয়ামত ভোগ করি। আসলে এগুলো চিন্তাও করি না, নিয়ামতের হিসাব থাকদুরের কথা। এটাই তো রব্বে কারীম বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। যদি আল্লাহর নিয়ামতকে গণতে থাকো, লা তুহসুহা, গয়না শেষ করতে পারবা না। আকাশের তারা গণলে শেষ হবে একদিন, পাতা গণলে শেষ হবে, বৃষ্টির ফোঁটা গণলে শেষ হবে, বালুকণা গণলে শেষ হবে, কিন্তু আল্লাহ এত এত নিয়ামত ভোগ করতেছো তুমি, গয়না শেষ করতে পারবা না। হাকিমুল উম্মাহ হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এই নিয়ামত খালি দুনিয়ার নিয়ামত না, কিছু নিয়ামত আছে বরাদ্দ, ওইটা সহ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আখিরাতের নিয়ামত তো অপেক্ষা করতেছে। এখন যেগুলো ভোগ করতেছো এগুলাই তো করে শেষ করতে পারবা না, আর জান্নাতের নিয়ামত যখন পাইবা তখন তো আর কোনো কথাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই, এইভাবে প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আমরা করবো ইনশাআল্লাহ। শুকরিয়ার দুইটা সূরত,
দুইটা সূরত মনে রাখি। এক হচ্ছে জবানে শুকরিয়া, বেশি বেশি যে কোনো নিয়ামত ভোগ করার সাথে সাথে বলা আলহামদুলিল্লাহ, খাওয়ার পর আলহামদুলিল্লাহ, পানি খাইছি আলহামদুলিল্লাহ, সুন্দর কাপড় পাইছি আলহামদুলিল্লাহ, যে কোনো নিয়ামত ভোগ করলে আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ বাড়াইয়া দেবেন। নামাজ পড়তে আসছে, এটাও তো আল্লাহর নিয়ামত। আল্লাহ চেয়েছেন বলেই তো তার সামনে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। কত বান্দা আছে আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ হয়। আল্লাহ সবাইকে ডাকেন না, আল্লাহ সবাইকে ডাকেন না। প্রধানমন্ত্রী তার দফতরে কি সবাইকে দাওয়াত দেন? সবাইকে দাওয়াত দেন না, সবার যাওয়ার সুযোগ নাই, অনেকে কল্পনাও করে না। কিন্তু রব্বে করিম আমাকে তার দরবারে আইসা হাজির হইয়া তার সামনে দাঁড়ানোর সুযোগ দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নিয়ামতের শুকরিয়া কি করবেন? এক হচ্ছে জবানে বলা আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ তোমার শুকর যে তুমি তোমার সামনে আমাকে দাঁড়ানোর সুযোগ দিয়েছো। এটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া এক সিস্টেম। আরেক সিস্টেম হচ্ছে আল্লাহর গোলামির মাধ্যমে, আল্লাহর বিধান মানার মাধ্যমে এইভাবেও নিয়ামতের শুকরিয়া আদায় হয় যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমিও আল্লাহর গোলামিটা বাড়াইয়া দিই, আল্লাহ তাআলা আমার নিয়ামত আরও বাড়াইয়া দেবেন। আল্লাহর ওয়াদা ইনশাআল্লাহ তাআলা। এইভাবে আমরা আমাদের নিয়ামতের শুকরিয়াগুলো আদায় করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করেন যতদূর সম্ভব, তাইলে এটা নিশ্চিত থাকেন আল্লাহ যেহেতু বলেছেন বাড়াইয়া দিবেন, তো দুনিয়ায় তো দিচ্ছেন, আর কি বাড়াবেন? কত বাড়াবেন? এই জায়গায় বাড়ানোর কত সুযোগ আছে? আমার বয়সটা কত? এই বয়সে যদি খালি শুকরিয়ায় আদায় করি তো বাড়ানটা কবে? তাইলে মনে মনে এটাও চিন্তা রাখেন যে আমার যেহেতু বাড়ানোর ওয়াদা, আমার জীবন তো শেষ, তো বাড়বে কবে? পাচ্ছি তো সাথে সাথে। আল্লাহ তো বলছেন বাড়াবেন, আল্লাহর বাড়ানো কি একটু একটু? অনেক। এই অনেক দেওয়ার সুযোগ দুনিয়ায় নাই। তার মানে কি কোনো বান্দা যদি দুনিয়ায় নিয়ামতের শুকরিয়ার সুযোগ পায়, এটা নিশ্চিত থাকেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। কারণ তাকে তো বাড়তিটা পাইতে হবে, কই পাবে? জান্নাতে পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত নিয়ামতগুলো মনে করে তার শুকরিয়া আদায় করার তৌফিক এনায়েত করেন। আমিন। আল্লাহুম্মা লাকাল হামদ। ইয়া আল্লাহ, আপনার হাজারো শুকর আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক এনায়েত করেন।